মাহু, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো চিজ নাই যে চিজে আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোনো কারণে বুঝো না। আফসোস লাগে ভাই, আজ আল্লাহ কত দয়া আমরা করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য নিয়ামত আল্লাহ আমরা দান করছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, জীবন শেষ হইব, কিন্তু একটা চক্ষু নিয়ামত শুকরিয়া আদায় করার শেষ হইত না। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা না। কিয়ামতের ময়দানের সর্বপ্রথম নিয়ামতের মধ্যে ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন আল্লাহ কিয়ামতের ময়দানও করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খেয়ে মরতাম না, তুলা হাত খান তুলি না। মাশাআল্লাহ, সব হুশো আছেন দেখা যায়, এখন আবু বেলাইনও পড়ছেন না। সারা একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে মৌলার হুকুম হইব, একদিন আমি দুনিয়াতে বিদায় নিব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে উপস্থিত হইবা। যখন মানুষের মরণের সময় আয়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতালায়, হযরত মিকাইল আলাইহিস সালাম আইতালায়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আইতালায়। যাই নাইবা, এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى
সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं शर्म सारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى 26 তারিখ ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সাড়িয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মাবাই সম্মানিত আজকের এই খাটিগড়ার সমষ্টি লাঠিমারা মদনী জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট ওয়াইজ আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হজরত মৌলানা এমাদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বিশেষ করিয়া আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমরা বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, অন্যান্য জায়গায় না নিয়া আল্লাহর ঘরে মসজিদের ঘরে দিনই এক মাহফিল ও আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। আমার সাবক হল আপনার কোনো কষ্ট হল ওয়াজের তো অভাব নাই। মসজিদে আর আমার ইমাম সাহেব পুরা কাপ খাইয়া বইছে দেখতরাজ আমার বড় মায়ার আল্লাহর বন্দা, আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহ আমি। অত যে বালা ব্যবহার হমকে তারিফ করা পারে না, কিন্তু আল্লাহর বন্দার ব্যবহার জেলা মানুষ হলা সাইজ হল কিতা হয়। ঠিক আছে না, আমি দোয়া করি যে ও মসজিদ চলে তার খেউর বার হইতো কিতা হয় না মসজিদে আল্লাহর বন্দা ও দেখালি আমার দ্বারা যে আপনারা রৌ এলাকার গৌরব নানি, আপনারা রৌ এলাকা আল্লাহ হাইস্তলে 3 মাস আগে 2 মাস একলগে মই দিছে দেখলানি হেরো হয়দিন ভিডিওত দুমা উড়িছে দেখছেন শহর ও আল্লাহর বন্দা 1 নম্বর এক বিল্ডিং ও মক্কা শরীফ 426 নম্বর বিল্ডিং 201 নম্বর রুম আল্লাহর বন্দা, আর আমি 203 ও মুখামুখি সুবহানাল্লাহ হইতাই না। প্রায় সময় আমরা আপনার একলগে কোনো জাত কৈফত নাই। আমার আগে যাইন আলোচনা করছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিম সাহেব মদ্দাজিল্লাহ আলী সুন্দর আলোচনা করছেন। আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহ আমিন। ও আল্লাহর বন্দাও আমরা একলগে আসলাম এই বছর, তাই না আসলা 406 মানে না 19 বিল্ডিং। এর বাদেও প্রায় আমরা একলগে দেখাশোনা, কোনো মাসলা আরম্ভ হইলে একলগে বইয়াও আপনার কোনো জাত অসুবিধা হয়েছে না। ও যে আল্লাহর বন্ধা তার নামার তার বরাবর মিনা মুজদলিফা আর ভাই তার দুমা দৌ আল্লাহ হেফাজত করছে। আল্লাহর বন্ধায় আমার মুফতি সাহেব বড় খেদমত করছেন মানুষের, খাদিমুল হুজ্জাজ হিসাবে আসলা অত বালা হিসাবে খেদমত করছেন মানুষের। হুজ্জাজে কেরামগুলোর কোনো জাত কৈফত হয়েছে না, বা ও আমার আল্লাহর বন্ধা আমার ভাই তিরুটি হয়েছে না, কিন্তু অন্যান্য খাদিমুল হুজ্জাজ হলে কোনো হাজি হকলের খেদমত করছেন না, হুজ্জাজে কেরাম হলে বড় কষ্ট করছেন। এর কারণে আমি হজরতনে আইও মাইকো মাতিছি আপনারা ভাইসলানি আসামর হজমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আগামী বছর যারারে খাদিমুল হুজ্জাজ নির্ধারিত করা হইব এরারে ওলা বিজ্ঞ মানুষ হইয়া দেব ওই চলানি হইছে হ্যাঁ। খাদিমুল হুজ্জাজে বেমার হইয়া ডাক্তার হইয়া বোয়াত, হাজি অকল ডাক্তার হইয়া বোয়াত, খাদিমুল হুজ্জাজের খবরও নাই বলা অবস্থা। খাদিমুল হুজ্জাজের অভাবের কারণে বহু হুজ্জাজে কেরাম হল আপনার রিয়াজুল জন্নত গিয়া নমাজ পড়িতে পারছেন না। জি স্যার বলা না, আল্লাহ আমারে আউয়া হিসাবে সাইড দিন বুঝাইছে, ও আউয়া হিসাবে আল্লাহ সাইড দিন আমারে রিয়াজুল জন্নত নিয়ে নমাজ পড়া নিল আইসেন, শুক্রিয়া আল্লাহর দরবারও। আর 5 নম্বর দিন গিয়া এইটা তো ঘুরে গেছি, দেখলাম আর নিয়ম না, আরও খান নামের উপরে মারিয়া তো যাই আর কি। আমি যদি বাদ দিইতে আরেক বন্ধা যাইতে পারবো, আমার হো হজরত মনে হয় পরিচিত দেখা যায়, আল্লাহ হেফাজত করো। তো যাও আমার বুজুর্গন ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো চলেন না। বদরপুরি হুজুরেও আলোচনা করিয়া গেছেন, আমার হাইলাকান্দির হজরতেও আলোচনা করিয়া গেছেন, রাস্তাত আমার মুলাকাত হয়েছে। আমি সারাদিনে বয়স কম মানুষ আগুয়া দূর হইও বুঝাইছেন। করিমন টাউনত 1.5 ঘন্টার উপরে লাগে আমার রাতাবাড়ি, বহু দূর হই। আর আমার ইমাম সাহেব কইছেন 10টায়, আমি কইছি এখানে 6টায় মনে হয় দেও। আমি তো আর এই জায়গা লাগি নিরাইয়া হিসাবে বলে না। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন নাতে আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই, পারবো নি, সম্ভব হইতো না। জয় আছে ইনশাআল্লাহ। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। কয় হাজার? জোরে মাথা লাগবো, এটা ঘুমাইয়া কাম হইতো না বুঝেছেন, নিজুরে মাথা লাগবো। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। জোরে কম না সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও দাম থাকবো। এই যে দাম
এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে দুই জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছে একমাত্র আল্লাহর এবাদত করার লাগে। এখন চাই খালি আমরা আর জিন্নাতে এবাদত করতে, আর কোনটা করি না। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অন্য জায়গাতে আল্লাহ নির্দেশ করা, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো চিজ নাই যে চিজে আল্লাহ তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোনো কারণে বুঝো না। আফসোস লাগে ভাই, আজ আল্লাহ কত দয়া আমরা করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য নিয়ামত আল্লাহ আমরা দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি জীবন শেষ হইব, কিন্তু একটা চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হইতো না, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা না। কিয়ামতের ময়দানের সর্বপ্রথম নিয়ামতের মধ্যে ঠান্ডা পানির নিয়ামতের প্রশ্ন আল্লাহ কিয়ামতের ময়দানও করবা, সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? শেষে মরতাম না, তুলা হাত খান তুলি না, মাশাআল্লাহ। সব হুশো আছেন দেখা যায়, এখন আবু বেলাইনও পড়ছেন না। সারা একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে মৌলার হুকুম হইব, একদিন আমি দুনিয়াতে বিদায় নিব, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে উপস্থিত হইবা। যখন মানুষের মরণের সময় আয় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতালায়, হযরত মিকাইল আলাইহিস সালাম আইতালায়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আইতালায়। যাই নাইবা এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল।